আসসালামু আলাইকুম। আজকে সেই ২৬ তারিখ। কিছুদিন আগে যে ভাইরাল হয়ে গেছিল ২৬ তারিখ দেখা হবে, ২৬ তারিখ হবে, যা হবে ২৬ তারিখ, ২৬ তারিখ দেখা করিস। ২৬ তারিখ নিয়ে একটা মানে আছে না যে হুজুগে বাঙালি একটা হুজুগ উঠে গেছিল। সেই হুজুগের ২৬ তারিখ আজকে। কিন্তু ২৬ তারিখ বৃষ্টি ছাড়া আর কিছুই দেখলাম না। ২৬ তারিখ রাত থেকে সকাল অব্দি শুধু বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে, আবার সামনে আরো বৃষ্টি হবে। তো ২৬ তারিখ সারাদিন বৃষ্টি হবে, এই জন্যই কি ২৬ তারিখ নিয়ে এত হুজুগ? যাই হোক, সেই হুজুগে আমিও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। আসলে ২৬ তারিখ কি সেটা জানতে চাই। তবে ২৬ তারিখ কি সেটা জানতে না পারলেও এটা জানতে পেরেছি যে ২৬ তারিখের একদিন পরে ২৮ তারিখে আমাদের ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার জন্মদিন। ২৮ তারিখে শেখ হাসিনার জন্মদিন। এখন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পেজে সারা বাংলার মানুষকে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করার, দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করার এবং প্রোগ্রাম আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর এইসব এলাকায় শেখ হাসিনার জন্মদিন হবে, এটা ঠেকানো যাবে না বা ঠেকানোর বা কি দরকার। কিন্তু এই দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জেলা শহরে বা ঢাকায় যদি শেখ হাসিনার জন্মদিন কেউ পালন করে, তাহলে অবশ্যই সেটা নিজ নিজ দায়িত্বে পালন করতে হবে। নেতা কর্মীরা তো সব পলাইছে। দুই একজন নেতা কর্মী যাদের আশেপাশে দেখা গেছে, মানে দলীয় পদে ছিল না, কিন্তু পদের আশেপাশে যাদেরকে দেখা গেছে তাদেরকেও ধৈর্য ধৈর্য মামলা দেওয়া হচ্ছে এবং জেলে ঢুকানো হচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কে সেই দুঃসাহসিক আওয়ামী লীগের নেতা নেত্রী যারা সম্মুখে আসবে শেখ হাসিনার জন্মদিন পালন করবে? ওই যে আজমির দরগার শরীফে শামীম ওসমান গেছে শেখ হাসিনার জন্য দোয়া করতে, একটা সংবাদ দেখলাম, শিরোনাম করছে শামীম ওসমান আজমিরের দরগার শরীফে গেছে দোয়া করার জন্য শেখ হাসিনার নাম, সামনে তার জন্মদিন। আমরা সেটা ছবি তুলা পোস্ট করে শেয়ারও করে দিছে, কারণ নেত্রীকে তো দেখাইতে হবে। সে যে আগেই পালাইছে সেই বিষয়টা তো নেত্রী জানে, কিন্তু ওইটাকে তো ধামাচাপা দিতে হবে যে নেত্রীর আগে সে পালাইছে, এটা তো বলা যাবে না। সে ওইখানে নেত্রীর নামে দরগা শরীফে দোয়া করতেছে। আর এদিকে পেজে বলা হয়েছে বিভিন্ন মসজিদে, মন্দিরে, প্যাগোডায় শেখ হাসিনার নামে দোয়া করার জন্য। যেন শেখ হাসিনার ৭৮ বছর বয়স হয়েছে শেখ হাসিনার। এই ২৮ তারিখে ৭৮ বছর বয়স, বাহ, ২৮ আর ৭৮ একটা মিল আছে। ২৮ তারিখে ৭৮ বছর বয়স হবে শেখ হাসিনার। অনেক বয়স হয়েছে, এখন ধর্মকর্ম করেন, যা অন্যায় অবিচার অত্যাচার করছেন এগুলোর জন্য জনগণের কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। ওই পারে গিয়ে তো জবাব দিতে হবে আপনার, তাই না? আর কত? ৭৮ বছর বয়স, আপনি যা ইচ্ছা তাই করলেন, আর কত? এবার একটু ক্ষান্ত হন, ছাইরা দেন। বাংলাদেশ আপনার পরিবারের হাত থেকে বাংলাদেশকে মুক্তি দেন। যা দেখলাম, যা শুনলাম, আর যা ফিল করলাম, যা অনুভব করলাম, যা যার ভোগ করলাম, এই আপনার মানে ছোটবেলার কথা তো আমার মনে নাই, কিন্তু আপনার ১৫ বছরের শাসনামলে যা যা আমাদের পিঠের উপর দিয়ে গেল সেটুক তো দেখছি। এটুক দেখার পরে আপনার ওই পরিবারের প্রথম দিককার অবস্থা, ৭৫-এর আগের অবস্থাটাও ফিল করছি। মানুষের মুরব্বীদের মুখে শুনে শুনে ফিল করছি যে আপনার এবং আপনার বাবার শাসনামলে কি হাল হয়েছিল বাংলাদেশে। শেখ মুজিবুরের মৃত্যুর খবর শুনে নাকি রাস্তায় মিষ্টি বিলাইছিল, এই কথাটা বিশ্বাস করি নাই। ভাবছিলাম যে এটা বোধহয় বিএনপির প্রোপাগান্ডা, কিন্তু না, পরে দেখি সত্যি। একজন দেশের প্রধান, তারকে হত্যা করা হয়েছে, এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরে রাস্তায় নাকি ইনু সাহেবরা মিষ্টি বিলাইছিল। মিষ্টি খাও। আপনার ৫ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন মানে ফুটেজ দেখলাম, বিভিন্ন
এলাকায়, শুধু দেশে না বিদেশেও মানে গণ খাওয়ার উৎসব চলছে। বিরিয়ানি খাইছে, কাচ্চি খাইছে, খাসি জবাই দিছে, দল বেঁধে খাওয়া দাওয়া করছে যে শেখ হাসিনার পতন হয়েছে। এরকম যখন অবস্থা হয় তখন আপনার জন্মদিন পালন করবে কিভাবে সেটা নিয়ে আমি একটু সংশয় আছি। তবে হ্যাঁ, আপনি একজন মুরব্বী, দেশে থাকেন আর বিদেশে থাকেন, যেখানে থাকেন একজন মুরব্বী মানুষ, আপনি আপনার জন্মদিন পালন হবে, হোক, কিন্তু পাবলিকলি পালন হবে সেইটা আসলে দেখবো কিনা অপেক্ষায় রইলাম 28 তারিখের, দেখা যাক কি হয়। এদিকে ক্লিনটন সাহেবের প্রোগ্রামে, বিল ক্লিনটন একটা প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে আমাদের ইউনূস সাহেবকে আমন্ত্রণ জানাইছে। ইউনূস সাহেব তার ছাত্র প্রতিনিধি দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। মঞ্চে যখন ক্লিনটন সাহেব ইউনূস সাহেবকে ডাকলেন আর ইউনূস সাহেব তার ছাত্র প্রতিনিধি দলকে ডাকলেন, তিনজনকে, এই তিনজনের মধ্যে একজন টুপুস করে ঢুকে গেল। মানে শেখ হাসিনা সব জায়গায় টুপ করে যেভাবে ঢুকে যায় সেইভাবে কাউরে টুপ করে কাউকে ঢুকাইও দেয়। যাই হোক, ছেলেটির নাম জাহিদ রোহান রাজিন, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ওই যে ডান পাশের যে ছেলেটি রাজিন, এই ছেলেটি একটা কোম্পানির হেড। এই রাজিন হাইড্রোগো প্লাস নামে একটা কোম্পানির প্রতিষ্ঠাতা। সে ওয়াসার একটা প্রজেক্টের সঙ্গে জড়িত ছিল। তৎকালীন এক মন্ত্রীর সঙ্গে তার এই কারণে দেখা করতে হয়েছে এবং সেই ছবিটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে অনেকেই মনে করছে সে আওয়ামী পরিবারের সন্তান। বেসিক্যালি সেই হাইড্রো প্লাস কোম্পানির প্রতিষ্ঠাতা হওয়ার কারণে সে ক্লিনটনের ওই সিজিআই এর একটা ফেলো হিসেবে সে ওইখানে ইনভাইটেশন পায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করতে চাইছিল, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সে 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ এর ফেলো ছিল সে। এখন ইউনূস সাহেবের সঙ্গে সে দেখা করতে চায় আর ওইখানে সে ইনভাইটেশন পাইছে, তাই সে মানে ভাবছে যে ওইখানে গেলে ইউনূস সাহেবের সঙ্গে সে দেখাটা করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। তো সে সবার সামনের সারিতেই বসছিল। তো ইউনূস সাহেব যখন তার ছাত্র প্রতিনিধিদেরকে ডাকছিল তিনজনকে, ওই সে যে সবার সামনে বসছিল তার পাশে আবার দুজন ফরেনার বসছিল। তারা বলতেছে তুমি তো বাংলাদেশি, যাও তুমি যাও। তো সে কিছু না ভাইবাই উপরে উঠে গেছে। আমার কথা হলো, সে এত বড় একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সে এত বড় একটা প্রোগ্রামের ফেলো, তার মাথায় এটুক সেন্স নাই যে ইউনূস সাহেব কাকে ডাকছে ওইখানে, কার কি কি জন্য তাকে ডাকা হয়েছে, কাদেরকে ডাকা হয়েছে, বা তারা ওইখানে উঠলে যে উঠবে তার ভবিষ্যৎটা কি, তাকে নিয়ে যে প্রশ্ন উঠবে, অন্য কেউ এখানে গেলে তাকে নিয়ে একটা অবাঞ্ছিতিকর সিচুয়েশন তৈরি হবে, একটু কমন সেন্স কি নাই রাজিনের? অবশ্যই আছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। তারা নিশ্চয়ই অন্য কোনো দুরভিসন্ধি ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একান্ত সচিব মাহফুজ, সেও বলছে সে হচ্ছে গিয়ে অনুপ্রবেশকারী, সে অনুপ্রবেশকারী এবং তার নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি ছিল, তার একটা অসৎ উদ্দেশ্য ছিল। আদারওয়াইজ সে কেন এইভাবে স্টেজে উঠে গেল? সে জাতির কাছে ক্ষমা চাইছে মাহফুজরা, যে তাকে ওই সময়ে পরিস্থিতিটা এমন সিচুয়েশন ছিল যে সেও উঠে গেছে, ক্লিনটন সাহেবও চলে আসছে, সো তাকে ওই সময় আর থামানো যায় নাই। তো এরকম একটা ইন্টারন্যাশনাল স্টেজে যখন হুট করে কেউ উঠে আসে ভদ্রবেশে, আইডি কার্ড গলায়, পোশাক আশাক খুব ভালো, তাকে তো আর অপমান করে নামাই দেওয়া যায় না। যাই ঘটবে পুরোটাই ওই আলোচনাটা যাবে বাংলাদেশের এগেনস্টে, ইমেজটা সংকট হবে বাংলাদেশের। মাহফুজ সঠিক কাজটাই করছে, ওই সময় কিছু করলে এই বিষয়টা নিয়ে বাংলাদেশের ইমেজ নিয়ে একটা আলোচনা হইতো, সে ওই সময় তাকে বারণ করতে পারে নাই। কিন্তু মিস্টার রাজিন, আপনি যে মানে বহুত চালাক, গভীর জলের মাছ, এটা কিন্তু সবাই বুঝে গেছে। আপনার ভেতরে অন্য কোনো উদ্দেশ্য ছিল। জাতিসংঘে আওয়ামী লীগের ইনপুট ছিল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নেগেটিভ স্লোগান দিছে। এই ক্লিনটনের সভায়ও তাদের আওয়ামী লীগের ইনপুট ছিল, তারা ওই রাজিনকে ওইখানে ইনপুট করছে। রাজিনকে দিয়ে তাদের কোনো স্বার্থ সিদ্ধির অবশ্যই কোনো ইয়ে ছিল, পরিকল্পনা ছিল। যদি না থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি থেকে থাকে তাহলে সেই পরিকল্পনা ভেস্তে গেল।
মাহফুজ যে কথাটা বলছে এই ছেলেটা রেডিয়া, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। মাহফুজ আলম অনুষ্ঠানের মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। প্রাথমিক অভিযোগে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে, যেখানে বলা হয় আওয়ামী পরিবারের জাহিন রোহান রাজিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে সমন্বয় পরিচয়ে বিল ক্লিন্টনের প্রোগ্রামে আসেন, অথচ তিনি আন্দোলনেই ছিলেন না। সমন্বয়ক তো বহু পরের বিষয়। এরপরই বিষয়টা নিয়ে মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি বলেন সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিল। তিনি সিজিআই ইভেন্টে যোগদান করেছেন নিজ থেকে। তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল না সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের। তিনি প্রতিনিধি দলের কারোর সঙ্গে আগে যোগাযোগ করেনি। স্যার যখন আমাদের স্টেজে ডেকেছেন তখন তাড়াহুড়ো করে দাঁড়িয়ে আমাদের আগে স্টেজের দিকে দৌড়ে গেলেন। আমি ওই লোকটাকে স্টেজে যাওয়া থেকে বিরত করতে পারলাম না, যদিও আমি সন্দিহান ছিলাম। বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে আবারও অসহায় হলাম। মনে হচ্ছে এই কুটাঘাত ও ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণ-অভ্যুত্থানের নেতা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছ থেকে ক্ষমাপ্রার্থী। আমরা আগামী দিনে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকবো। মানে মাহফুজ বলছে যে এটা ফ্যাসিবাদীদের একটি পূর্ব পরিকল্পিত কাজ। এই যাই হোক, যে পরিকল্পনা করেই রাজিনকে তারা ইনপুট করছিল সেই পরিকল্পনা আসলে ভেস্তে গেছে। এইরকম জাতিসংঘে যখন আওয়ামী লীগের লোক যা ইউনূসের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আমাদের সবাইকে জাতিসংঘে অলঙ্কীকরণ করেছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, আমাদের দেশের গৌরব উজ্জ্বল করেছে, সেখানে ফ্যাসিবাদের কিছু লোক সেখানে গিয়েও ইউনূসের নামে স্লোগান দিছে, নেগেটিভ স্লোগান দিছে। ভাবা যায় পতন হয়েছে, এটা যথেষ্ট না। ছাত্রদের আন্দোলনের মাথায় হাসিনাকে গদি ছাড়তে হয়েছে, এটা যথেষ্ট না। এরপরেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। যেভাবে তারা নিজেরা অন্যদেরকে দমন পীড়ন করেছে, আর তাদেরকে এত সুন্দর করে ভদ্রভাবে চুপ থাকতে বলবে না, তারা চুপ থাকবে হবে। একটা কথা আছে বাংলায়, যেমন কুকুর তেমন মুগুর। যদি সেই প্রথা যদি ডক্টর ইউনূস প্রয়োগ করতে না পারে, তাহলে ডক্টর ইউনূসের এরকম এই যে অভিপ্রায় হয়েছে, তার ভবিষ্যতের বহু কাজে এরকম অভিপ্রায় হবে, অনুপ্রবেশ এরকম হবে, হইতেই থাকে।